নিরামিষ দিনে তোমরা কিন্তু এই সয়াবিন আলুর রেসিপিটা ভাত রুটির সঙ্গে কিন্তু অনায়াসেই কিন্তু সার্ভ করতে পারবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে কিন্তু আমি বানাবো সয়াবিনের তরকারি। তো নিরামিষ দিনে যদি এইভাবে সয়াবিন বানানো যায় তাহলে কিন্তু সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে, খুব সুন্দর লাগে খেতে। তো চলো রেসিপিটি শুরু করি। প্রথমে কিন্তু আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে হালকা উষ্ণ গরম জল নিয়ে সয়াবিনগুলো কিন্তু ভিজিয়ে নিয়েছি। গরম জল দিলে কি হয়, সয়াবিনটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এখানে দেখো আমি দুটো বড় বড় সাইজের আলু নিয়েছি। এবার আলুগুলোকে কেটে নেব। তো সয়াবিনটা কিন্তু আমি তুলে নিয়েছি, কিছুক্ষণ পরে কত নরম হয়েছে। আর এখানে আলুগুলোও কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এখানে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি, দুটো তেজপাতা নিয়েছি, হলুদ, নুন, আর এখানে কিছু মশলা হচ্ছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা, আর ফোড়ন হিসেবে গোটা জিরে নিয়েছি। তো দেখো এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তো আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা অল বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করে রাখো, যাতে এইরকম নতুন কোনো ভিডিও নিয়ে আমার রেসিপি নিয়ে আসলে সেটা তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর যারা যারা অলরেডি আমার বন্ধু হয়ে পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই সবসময় পাশে থেকো। এবার দেখো তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। তো লবণটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে কিন্তু সেই সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনের সঙ্গে যদি নুন দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু সয়াবিনের যে জলসা ভাবটা, সয়াবিনের যে নুন হয়নি সেরকম একটা কিন্তু লাগবে না। তো জন্য আমি সয়াবিন দিয়ে নুন দিয়ে সয়াবিনটাকে ভেজে নিলাম। খুব সুন্দর করে কিন্তু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি সয়াবিনগুলো। দেখো সয়াবিনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি তুলে নেব। সয়াবিনগুলো আমি তুলে নিয়েছি। এবার কিন্তু কড়াইয়ের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। এবার তেলটাও কিন্তু গরম করে নেব। তো তার মধ্যে ফোড়ন হিসেবে দিচ্ছি গোটা জিরে। জিরাটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দেখো তেজপাতা দুটো দিয়ে দেবো। তো আবারও কিছুক্ষণ আলুটাকে নেড়ে নিচ্ছি। এবারে আলুটা কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। ভালো করে কিন্তু আলু আর টমেটোটাকে কিন্তু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, আর দিচ্ছি হলুদ। এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আদা দিয়ে দিলাম, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এবার সেই বাটিটাই কিন্তু একটুখানি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কিন্তু মশলাগুলোকে আমি মিশিয়ে নেব। দেখো একটুখানি ফুটিয়ে নেব।
দেখো একটুখানি ভালো করে ফুটিয়ে নিয়ে নেড়েচেড়ে দিয়ে তার মধ্যে কিন্তু আমরা ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার সয়াবিনটাকেও কিন্তু সেই আলু টমেটো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখো অনবরত নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না পড়ে মশলাটা। এইভাবে যদি সয়াবিন রান্না করা যায় তাহলে কিন্তু রুটি ভাতের সঙ্গে কিন্তু নিরামিষ দিনে ভালোভাবে কিন্তু খাওয়া যায়। দেখো অনবরত কিন্তু আমি নেড়ে নিচ্ছি যাতে কিন্তু মশলাটা না লেগে পড়ে। দেখো আমার মশলাটা কিন্তু মানে সয়াবিনটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার জল দিয়ে তার মধ্যে কিন্তু আমি এবার দিয়ে দেব স্বাদ মতো কিন্তু লবণ দিতে হবে। যেহেতু আমরা কিন্তু লবণটা আগে অল্প দিয়েছিলাম, আর দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি। এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ ঝোলটাকে ফোটানোর পরে দেখো আমি এর মধ্যে থেকে কিছু আলু আমি ভেঙে দিচ্ছি যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায়। দেখো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি এবার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো, আর দেবো 1 চামচ মতো জিরের গুঁড়ো। তো এইভাবেই কিন্তু নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ দিনে ভাত রুটির সঙ্গে জমে যাওয়া একটা সয়াবিনের নিরামিষ তরকারি। তো এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো, যাতে এইরকম নতুন কোনো রেসিপি নিয়ে এসে সেটা তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।